হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এই বাক্যগুলো আমরা অনবরত বাংলাতে বলি, এগুলো আমাদের ইংলিশে বলতে হবে। দেখো এখানে বাক্যগুলো কি আছে। পূজা আমার থেকে 5 বছরের বড়, তুমি আমার থেকে 3 বছরের বড়, সে আমার থেকে 7 বছরের বড়, রিয়া ঋতিকার থেকে 2 বছরের বড়। দেখো এইগুলো আমরা কিন্তু অনবরত বলে থাকি, যেগুলো বাংলাতে বলি এই এক্সপ্রেশনগুলো আমাদের কি করতে হবে না, ইংলিশে বলতে হবে। দেখো আমি জাস্ট এখানে আজকের একটা গঠন লিখে দেবো, যে গঠনে আমরা এই ধরনের বাক্য খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবো। দেখো এখানে কি করবো আমরা, এখানে যে পূজা আমার থেকে বড়, তাহলে এর এই যে সাবজেক্টকে পূজা, তুমি আমার থেকে 3 বছর বড়, সাবজেক্টকে তুমি, আর কার থেকে, যার সঙ্গে কম্পেয়ার করা হবে, আমরা যার সঙ্গে কম্পেয়ার করা, অর্থাৎ পূজা এখানে এটা হলো সাবজেক্ট, এটা হলো, এটা কি আমার সঙ্গে তুলনা করা হচ্ছে। এই যে পূজা আমার, পূজা আমার, তাহলে এখানে দেখো একটা সাবজেক্ট আমরা লিখে দিই। অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট আনবো, তারপরে কি করব, এম, ইজ, আর এর মধ্যে যখন একটা আনবো প্লাস টু, সিনিয়র টু, এটা ব্যবহার করব। এবারে দেখো কে, কার থেকে, এই যে কার থেকে, কার থেকে বোঝালে, অর্থাৎ এখানে আমার দেওয়া আছে প্রত্যেকবারে, আমরা এখানে মি লিখতে পারি। আবার এখানে কি প্রত্যেকবারে মি হবে এর কোনো মানে নেই, কিন্তু জাস্ট আমি এখানে বাক্যটা সাজানোর ক্ষেত্রে সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। এখানে দেখো পূজা আমার থেকে 5 বছরের বড়, এই যে আমার না থাকলেও আমাদের জায়গায় হয়তো দেখা যাচ্ছে পূজা রিয়ার থেকে 5 বছর বড়, পূজা প্রিয়ার থেকে 5 বছর বড়। তাহলে এখানে এই যে মির জায়গা আমরা প্রিয়া, রিয়া, যে কোনো একটা আরেকটা আমরা সাবজেক্ট এখানে বসাতে পারি। ওকে, তারপরে আমরা কি করব, প্লাস প্লাস। এবার আমরা কি করব, লাস্ট পজিশনে আমরা ভয়েসটা দেবো। অর্থাৎ এখানে 5, 6, 7, 8, 9, 10 যা আসবে সেটা আমরা দেবো। তারপরে কি ইয়ার্স লিখে দেবো। তাহলে বাক্যটা একবার ট্রান্সলেট করি। পূজা আমার থেকে 5 বছরের বড়, তাহলে এখানে আমরা পূজা ব্যবহার করব। পূজা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা ইজ ব্যবহার করব। পূজা ইজ সিনিয়র টু, কার থেকে, আমার থেকে, মি। 5 বছরের তো, তাহলে 5, এটা আমরা ভাষা লিখবো 5 ইয়ার্স। এই যে 5 হলো সংখ্যা, এখানে দিলাম ইয়ার্স। ওকে, প্রত্যেকবারে এইভাবে আমরা ট্রান্সলেট করব। তুমি আমার থেকে 3 বছরের বড়, তাহলে এখানে আমরা সাবজেক্ট কি করব, ইউর পরে আমরা কি বসাবো, আর বসাবো। কেন, ইউটা সেকেন্ড পারসন, ওই জন্য আমরা কি করছি না, আর বসাবো। আর সিনিয়র টু, কার থেকে, আমার থেকে, মি, ক বছরে, 3 বছরে, 3 ইয়ার্স। ওকে, সে আমার থেকে 7 বছরের বড়। আচ্ছা, এটা একই বিষয়, আর এটা দুটো নাম দেওয়া আছে, এটা আমি করে দিচ্ছি। এটা জাস্ট আমাকে কমেন্ট বক্সে করে জানাতে হবে। কেন, কারণ এই ধরনের বাক্য যদি আমরা নিজের থেকে একটু প্র্যাকটিস করি, নিজেরা যদি প্র্যাকটিস করি, তাহলে খুব সুন্দরভাবে ইংলিশটা ইমপ্রুভ হবে। ওকে, রিয়া ঋতিকার থেকে 2 বছরের বড়, রিয়া ঋতিকার থেকে 2 বছরের বড়। তাহলে এখানে দেখো আমরা এই বাক্যটা করি, রিয়া ইজ, রিয়া হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা অ্যামিজারের মধ্যে ইজ বসালাম। তারপর সিনিয়র টু বসালাম। এবার কার থেকে, ঋতিকার থেকে, তাহলে টুর পরে আমরা যে প্রত্যেকবারে মি বসাচ্ছি, এখানে টুর পরে এই যে নামটা বোঝাবে এটা আমরা লিখবো ঋতিকা। ঋতিকা হলো কত বছরে, 2 বছরে, ঋতিকা। আচ্ছা, 2 ইয়ার্স। ওকে, 2 ইয়ার্স। দেখো প্রত্যেকবারে কিন্তু আমরা এইভাবে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করা প্র্যাকটিস করব। আমরা যদি নিজেরা প্র্যাকটিস করি, আর যে বাক্যটা আমি দিয়েছি এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেন, কারণ এই ধরনের বাক্য আমরা নতুন যা আসবে এই ধরনের করতে পারবো। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যে অনবরত প্র্যাকটিস।
প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বিষয় আমরা শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।